কোটি টাকা, এখন আইসা হয়েছে 595 কোটি টাকা। অর্থাৎ পুরো হাসিনার আমলে 101 গুণ সম্পদ বাড়ছে। যে সে যখন আমাদের মতো যারা খেটে খায়, যারা কামার কোমরের ছেলে, যারা হচ্ছে কলকারখানার, যারা হচ্ছে শ্রমিকের ছেলে, যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে যারা বলে ব্লাডি সিটিজেন, আমরা তাদের কাছে কিন্তু তখন যাইতে হবে। আপনারা কি চান এই এলিটদের কাছে আমাদের রাজনীতিটা আমরা বন্ধক দেই? আপনারা কি চান আমরা এলিটদের কাছে আমাদের রাজনীতি বন্ধক দেই? আমরা যদি এলিটদের রাজনীতিটা, আমরা জনমানুষের রাজনীতি করতে চাই, যারা হাসিনার গহর রিজভির সাথে যারা বেআই এর সম্পর্ক রাখে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ রেহানার সাথে ব্যবসা করে, যারা মানুষ শুধু আপনার কথাই কইতেছে, চারদিকে আপনার কথাই, আমি ব্যক্তিগতভাবে ধরেই নিতেছে আমার অবস্থান এখন সবার শেষে, এবং এটা ধরে নিয়ে আগাইতে হবে, এবং প্রত্যেক দিন এর আগের দিন থেকে বেশি কাজ করতে হবে। আজকে যদি 2 জনের 10 জন মানুষের কাছে যান, এরপরের দিন 12 জনের কাছে যান, তারপরের দিন 14 জনের কাছে যান। শুধুমাত্র তাদের কাছে যাইয়েন না যারা অলরেডি আপনার ভোটার বা আপনার সমচিন্তার মানুষ, যারা অলরেডি মোরাকাবা করে সিদ্ধান্ত নিয়েছে আপনারা ভোট দিবে না, তাদের কাছেও বেশি করে যান। আপনার কাজ হচ্ছে যে ভোট দিবে তার কাছে যতবার যাবেন, যে ভোট দিবে না তার কাছে আরও বেশি করে যাইতে হবে। আমাদের সবার কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে, হবে না? হবে কি না? সেজন্য আমাদের সবার কাছে আমাদের যাইতে হবে, এবং প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জন করে মানুষের দায়িত্ব নেন। প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জন করে মানুষের কাছে যান, প্রয়োজনে পায়ে ধরেন। চাঁদাবাজি করার থেকে, আমি প্রায় বলি, চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অধিক সম্মানের। আমরা মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে একটা ভোটের জন্য আমরা ভিক্ষা চাইবো, আমরা মানুষের দরজায় দরজায় যাইবো। আমরা তো চাঁদাবাজি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে, এটা হচ্ছে একটা অনেক ঋণ খেলাপিদের নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ, এটা একটা সিজন, মৌসুম, তাদের হচ্ছে ঋণগুলাকে রিশিডিউল করা। অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে একটা স্টে নিবে, স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে, যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা, এই এমপির তো বেঁচে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে, আবার নতুন করে ব্যবসা খুলবে, এরপরে হচ্ছে আবার করবে, ওই যে টেন্ডারবাজি করবে, ঠিকাদার থেকে পুঁজি নিবে। অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন। তো এই মানি মেকিং মেশিন আমাদের হইতে দেওয়া যাবে না। তো সেজন্য আপনাদেরকে প্রত্যেক দিন অন্তত 10 জন করে মানুষের কাছে যাইতে হবে, এবং প্রতিনিয়ত নিজের অবস্থানকে সবার শেষেই ভাবতে হবে। এবং আমরা আরেকটা বিষয় হচ্ছে, আমি যেখানে আসছি আপনারা টাকা পয়সা তো দিবেনই, এর পাশাপাশি আরেকটা দিবেন তো নাকি? আমি তো ওটা দিয়ে আমাদেরকে, আমরা হচ্ছে এই টাকা পয়সা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, আমরা এটা পাবলিক করব। ওই অ্যাকাউন্টে আমাদের নির্বাচনী যে বাজেট, যে ফান্ড, আমরা ইনশাল্লাহ সংসদে গিয়ে এগুলো কথা বলবো। যদিও নির্বাচনী যে ফান্ডের কথা বলা হয়, প্রত্যেকটা প্রার্থী দেখেন, আমরা যে ফান্ড বলছি, বলেন তো নিজের বিবেকের কাছে এটা প্রশ্নবিদ্ধ হই না আমরা? এই ফান্ডে কি নির্বাচন হয় বা হবে? হবে বলেন? বাংলাদেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকেই মিথ্যা কথা বলতেছে এখন, প্রত্যেকেই। যতগুলা সংসদে যাবে, ইনক্লুডিং আমি সহ হচ্ছে এখন মিথ্যা কথা বলতে হবে, বাধ্য হইতে হবে আমাকে। আমি চাই না মিথ্যা কথা বলতে, আইনের কারণে। 40 লাখ টাকা, 30 লাখ টাকা কোনো আদম সন্তান যারা সংসদে যাবে বুকে হাত দিয়ে বলতে পারবে শুধু এই টাকাটা খরচ করে সে সংসদে যাবে, কিন্তু আইনের কারণে কিন্তু তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে। তো আপনি মিথ্যা কথা বলে সংসদে যাইতেছেন, আবার হচ্ছে। তো যাই হোক, পরিস্থিতির শিকার আমরা, আইনের হাতে আমাদের হাত বাঁধা। সংসদে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে, আল্লাহ যদি তৌফিক দেয়, এই যে বর্জুয়াদের যে আইন বানানো, এবং হচ্ছে আমাদের যেই মিথ্যা কথা বলতে বাধ্য করা, অসৎ হইতে বাধ্য করা, এই জায়গাগুলোতে হচ্ছে আমরা যেন জনগণের কাছে যেন আমরা স্পষ্ট হইতে পারি, জনগণের কাছে যেন আমরা সৎ হইতে পারি। সম্মানিত গুণীজন এবং মা এবং বোনেরা, আমার এই বেলকুচিবাসী, আমার ভাতৃপ্রতিম সুহৃদ বন্ধুত্বের এক সেতু বন্ধন রচনাকারী সনাতন এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত বেলকুচিবাসী, আমি আমার বক্তৃতার সেই ইশতেহার এই আলহাজ সিদ্দিক উচ্চ ময়দানে, ইউথ আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় ময়দানে দীর্ঘ 10 মিনিট ব্যাপী আমার এই বেলকুচির উন্নয়ন, চৌফালির নদী ভাঙ্গন, সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং এই বেলকুচির উন্নয়নের জন্য অতীত সকল ইতিহাস মুছে ফেলার মাধ্যমে বেলকুচিবাসীর অধিকার নিশ্চিত করার জন্যে যে ইশতেহার সেদিন পাঠ করেছিলাম, সেই ইশতেহারের সম্পূর্ণ বিস্তৃত ইতিহাস বললে আমার প্রধান অতিথি মনে কষ্ট পাবেন। আমি তাকেই আজকে এই ময়দানে বক্তৃতা দেওয়ার জন্য আমার সুদীর্ঘ 48 বছরের রাজনীতির ইতিহাসে
এই আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আমি বক্তৃতা দিয়েছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে, আমি বক্তৃতা দিয়েছি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের সাথে, আমি বক্তৃতা দিয়েছি শহীদ কামরুজ্জামানের সাথে। দীর্ঘ রক্ত পিচ্ছিল রাজনীতির সাথে আমি এই বেলকুচিবাসীর একান্ত একজন প্রিয়জন হিসাবে আমি আপনাদের পাশে অতীতের ছিলাম, এখনো আছি। আমার বার্ধক্যে উপনীত হওয়া এই তারুণ্যের জনজোয়ারের মাধ্যমে আমি বেলকুচিবাসীকে আমার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ইনশাআল্লাহ পূরণ করব। সম্মানিত ভাইরা আমার অনেক ভাইরা বক্তৃতা দিতে এসেই মিথ্যাচার এবং যাহা পারিবেন না তাহা করিবার জন্য মিথ্যা ওয়াদা দিয়ে বেলকুচিবাসীকে আর বিভ্রান্ত করতে পারবে না। সুতরাং আমি সতীর্থ রাজনৈতিক ভাইদের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছে অত্যন্ত সদয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, সহজ রাজনীতি করুন, জনগণের রাজনীতি করুন, মিথ্যা বেসাদির রাজনীতি পরিহার করুন, চান্দাবাজ আর ধান্দাবাজ দিয়ে জনগণকে আর প্রতারণা করবেন না। সাহস থাকলে এক মঞ্চে বক্তৃতা দিতেও রাজি আছি। আপনারা কি করবেন আর আমরা কি করব? অতীতে আপনারা কি করেছেন আর আমরা 2 বছরে প্রতিশ্রুতি দেব ইনশাআল্লাহ বাংলাদেশের রূপ পাল্টে যাবে। কারণ আমরা আপনাদের মতো মিথ্যাচার মিথ্যা ওয়াদার রাজনীতি করি না। আমাদের ডিকশনারিতে কোনো মিথ্যার রাজনীতি নাই। সততা, স্বচ্ছতা, মানুষ গড়া, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার কায়েমের মাধ্যমে একটা তিলোত্তমা সুন্দর বেলকুচি, চৌহালি, ইনায়েতপুর গড়ে তোলার একটা ইতিহাস আমরা রচনা করতে চাই। সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাই। প্রবীণতম একজন ব্যক্তি হিসেবে আমি আপনাদের ভাই, সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন। সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বহু দেখেছেন 54 বছরের স্বাধীনতার ইতিহাসে দল দেখেছেন, নেতা দেখেছেন, আদর্শ দেখেছেন, কিন্তু কোনো মানুষই অকৃত্রিম বন্ধু হিসাবে আপনার এই বেলকুচিকে উপহার দিতে পারে নাই। বরং তারা শুধু স্বার্থ আর চামচা দিয়ে রাজনীতি পরিচালনা করেছে। সুতরাং আমি ওয়াদা দিচ্ছি, এই দেশ আমার বেলকুচির প্রতিটি নাগরিকের কে কোন রাজনীতি করেন, কোন দল করেন, আমি সেটা দেখব না। আমরা হাতে হাত রেখে আসুন ঐক্যবদ্ধভাবে, যাদের মধ্যে নেতৃত্বের কোয়ালিটি আছে, যারা জাতগত রাজনীতিতে বিশ্বাসী, সে কোন দল করেন সেটা দেখব না। আমি আমার সেই ভাইকে হাতে হাত রেখে তাদের কাঁধ মিলিয়ে তাদের দিয়েই বেলকুচির উন্নয়ন করব। সুতরাং আমাকে রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধু ভাববেন না। আমি আগে উদার ছিলাম, সহনশীল ছিলাম, মানবতার মুক্তির জন্য আপনাদের সাথে বহু আলোচনার মাধ্যমে টেবিল টক, চায়ের আসর, আপনারা নিঃসন্দেহে আপনার এই প্রিয় ভাই কোন রাজনীতি করেন, কোন দল করেন আমি সেটা বলছি না, কিন্তু আমি আপনাদের আলী আলম ভাই, আমি সেই ভাই হিসাবে বেলকুচিতে আপনাদের কাছে আমার প্রতি আপনাদের সমমর্মিতা এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আন্তরিক মৌলিক দাবি নিয়ে আপনাদের কাছে ভোট চাই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত। সুন্দর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, সকল দলের মধ্যমণি 5 আসনের বাংলাদেশ হিসেবে স্বীকৃত বাংলাদেশ, আমার বেলকুচির বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতীক আছে।